হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আসুন আজকে আপনাদেরকে আমি একটা অ্যামিউজমেন্ট পার্কে নিয়ে যাব জাম্বিয়াতে। হ্যাপিল্যান্ড এই পার্কটার নাম, আর এটা জাম্বিয়ার ক্যাপিটাল সিটি লুসাকাতে। চলুন ভেতরে যাই, দেখি কি আছে, এক্সপ্লোর করি সবাই মিলে একসাথে। আর এই পার্কটা মোটামুটি সব দিনই খোলা থাকে, সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর ছুটির দিন এবং অন্যান্য উৎসব অনুষ্ঠানের দিনগুলো এই পার্কটা প্রায় রাত 8টা পর্যন্ত খোলা থাকে, সকাল 9টার থেকে। আর এন্ট্রি ফি এখানকার লোকাল কারেন্সিতে বিকেল 4টের পরে হয় 100 কোয়াচা, আর বিকেল 4টের আগে থাকে 200 কোয়াচা। এখানে একটা খুব সুন্দর ঢুকেই জলাধারের মতো দেখলাম, বেশ সুন্দর জায়গাটা, নৌকো টৌকোগুলো রাখা রয়েছে, আমার তো বেশি ভালো লাগছে। আপনারাও দেখুন, আপনাদেরও ভালো লাগবে আশা করি। কি সুন্দর দেখছেন, মানে একটা শহর থেকে, ব্যস্ত শহর থেকে যদি কেউ ব্রেক চায় তাহলে এই জায়গাটা খুবই সুন্দর। না, কি সুন্দর ফুলগুলো দেখুন, অপূর্ব সুন্দর একটা বাগানের মতো লাগছে এটা। একদম খুব সুন্দর করে বাগান ক্রিয়েট করেছে, আর চারিদিকে প্রচুর জলাশয় রয়েছে, সেগুলোর জন্য আরও সুন্দর লাগছে পরিবেশটা। নানা ধরনের ফুল, কিছু চেনা ফুল দেখতে পাচ্ছি আমার নিজের দেশের মতো, আবার কিছু অচেনাও রয়েছে। বেশ সুন্দর জায়গাটা, পিকনিক করার জন্য বেশ আইডিয়াল প্লেস এটা। মানে আপনি খাবার দাবার নিয়ে, ফ্যামিলি নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে চলে আসতে পারেন। আর যদি কেউ এখানে একা আছেন, একা সময় কাটাতে চান প্রকৃতির সাথে, তাও একাও চলে আসতে পারেন। প্রকৃতির মধ্যে কখনোই আমার মনে হয় না নিজেকে একা লাগবে। এই পার্কটা আসলে এমন করে তৈরি করেছে যে কোনো বয়সের মানুষের জন্যই এটা খুব সুন্দর পার্ক। মানে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইড যেমন রয়েছে, বড়দের জন্যও রাইডগুলো আছে, বেশ অ্যাডভেঞ্চারাস। আরও অনেক ধরনের অ্যাক্টিভিটি আছে। আর যারা শুধু প্রকৃতিকে এনজয় করতে চায়, তারা শুধু প্রকৃতির মধ্যে এসে হাঁটাচলা করতে পারবেন, বসতে পারবেন, রিল্যাক্স করতে পারবেন, খাবার খেতে পারবেন বাড়ির থেকে এনে, বা এখানে খাওয়ার জায়গাও আছে। এই বসার জায়গাটা এত কালারফুল, এত অ্যাট্রাকটিভ, না বসেই পারলাম না এই জায়গাটাতে। বাট এর সামনে আমি ওই বড় ফেরিজ হুইল যেটাকে বলে না, ওই অ্যাডভেঞ্চারাস রাইডটা দেখতে পাচ্ছি, তাই ওটাতে একটু দেখতে যেতে চাই আর আপনাদেরকেও দেখাতে চাই। এটা দেখুন, এটাতে কিন্তু হিম্মত লাগে, যাই বলুন। আমার তো পুরো মাথায় চক্কর লাগে, ওই জন্য আমি উঠি না এগুলোতে, অতটা কমফোর্টেবল নই। যারা জাম্বিয়ার থেকে দেখছেন, এই পার্কটাতে আসতে ইন্টারেস্টেড, তাদের জন্য বলছি এটা 200 কোয়াচা আলাদা করে পে করতে হয়, এন্ট্রি ফিস ছাড়া। প্রত্যেকটা অ্যাক্টিভিটিতেই আপনাকে আলাদা করে পে করতে হবে। একটা পাইরেট শিপও দেখতে পাচ্ছি ওদিকে, বাচ্চারা বেশ এনজয় করবে দেখে মনে হচ্ছে। প্রত্যেকটা অ্যাক্টিভিটি 100 থেকে 200 কোয়াচার মধ্যে, এন্ট্রি ফি ছাড়া। এই পার্কটার থেকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কাছে, তাই প্লেন দেখতে পেলাম প্রচুর। এখন দেখুন এই জায়গাটা কি সুন্দর, ওই কটেজ টাইপেরগুলো রয়েছে বসার জায়গাগুলো। দেখি, চলুন এক্সপ্লোর করি। কি ভালো লাগছে আমার ওই দিকটায় যেতে, পুরো চারিদিকটা সবুজ, একদম চোখের জন্য যেন ভীষণ শান্তি আর বেশ আরামের, চোখের জন্য সবুজ কালারটা, তার সঙ্গে ওই কটেজগুলো। পার্কটা এত বড়, এক্সপ্লোর করতে করতে হেঁটে হেঁটে একদম হয়রান হয়ে গিয়ে বেঞ্চটা দেখে বাবা, আমি তো একেবারে সঙ্গে সঙ্গে বসেই পড়লাম। আর মনে হচ্ছে যেন এখানেই বসে অনেকটা সময় কাটাই, যেতেই আর ইচ্ছা করছে না সত্যি বলতে কি। ওই দিকটাতেও কতগুলো বসার জায়গা দেখলাম, মনে হচ্ছে এটা একটা রেস্টুরেন্ট ছিল, এখন বন্ধ রয়েছে। বেশ ভালো লাগছে ওই জায়গাগুলো, অ্যাট্রাকটিভ দেখতে লাগছে। একটু বসি, চলুন দেখি ওখানে, আপনারাও বসুন একটু। কি যে সুন্দর জায়গাটা, আমি মনে মনে শুধু ভাবছি আবার একবার আসবো এখানে রাইডগুলোকে এক্সপেরিমেন্ট করতে। অ্যামিউজমেন্ট পার্কে শুধু নেচার বা রাইডসই নয়, এখানে আবার ন্যাচারাল ওয়াইল্ড লাইফ রয়েছে। দেখুন, এই যে হরিণ রয়েছে আর জেব্রা আমি দেখতে পাচ্ছি, দেখতে পেলেন আপনারা? এটা একটা বেশ সুন্দর জিনিস এখানকার। ফেরিজ হুইলটা আবার এখান থেকে দেখা যাচ্ছে।
দেখি আবার আপনাদেরকে একটু ওয়াইল্ড লাইফটা জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখুন কি সুন্দর হরিণগুলো আর জেব্রাগুলো, কি ন্যাচারাল না পার্কটা। আর আমি তো বেঞ্চ পেলেই আর সেই সুযোগ ছাড়ি না, বসে গেছি ক্লান্ত হয়ে। বেশ ভালো লাগছে এরকম একটা সুন্দর একটা ন্যাচারাল পরিবেশে বসতে, চারপাশে ওয়াইল্ড লাইফ, সমস্ত অ্যামিউজমেন্ট পার্কের নেচার প্লাস অ্যামিউজমেন্টের সমস্ত রাইডস রয়েছে চারপাশে। বেশ একটা অন্যরকম অনুভূতি হচ্ছে আমার এখানটায় বসে থাকতে আর কি। এই জাম্বিয়া কান্ট্রির এটা একটা খুব ফেভারিট ডিজনিল্যান্ড মানুষের কাছে। খুবই সুন্দর, আমার তো বেশ ভালো লাগছে। দাঁড়ান, এখনও আপনাদেরকে কমপ্লিট আমি দেখাইনি কিছুই, আধা দেখিয়েছি। ওই ওয়াইল্ড লাইফটা বেশ সুন্দর, ওখানে যাওয়া যায় কাছে, আমি এখন রাস্তাটা খুঁজে পাচ্ছি না। তারপর গিয়ে ওদের সাথে সেলফিও তোলা যায়। এটা খুব ইন্টারেস্টিং ব্যাপারটা, কারণ ওয়াইল্ড লাইফটা আফ্রিকার একটা মানে এখানের মেন জিনিস এখানে বলতে পারেন। তো দেখবো আমি কোন দিকে যদি খুঁজে পাই যাব একবার। এই ফেরিস হুইলের এই রাইডটা করলে মানে আমার যা মনে হচ্ছে ভীষণ সুন্দর একটা সৌন্দর্য পাওয়া যাবে এটা চড়লে। এবার চলুন আপনাদের দেখায় বাচ্চাদের জন্য যে গেমগুলো আছে, ইনডোর গেম। শুধু আউটডোর অ্যাক্টিভিটি নয়, এখানে ইনডোরেও ভীষণ সুন্দর সুন্দর গেম রয়েছে, শপিং মলে যেরকম থাকে সেরকম টাইপের। আর এখানে এসে বসারও জায়গা রয়েছে, তাই অভিভাবকরা এখানে এসে বসেও থাকতে পারবে, বাবা মারা। আর খেলার জায়গাটা কি সুন্দর দেখুন, এগুলো ইনডোর, ভীষণ সুন্দর। যাদের বাচ্চা আছে, যারা জাম্বিয়ার থেকে আমাকে দেখছেন, তারা বাচ্চাদেরকে নিয়ে চলে আসুন আর দেরি না করে হ্যাপি ল্যান্ড। এটা গ্রেট ইস্ট রোডের দিকে লুসাকার। ওই দিকে আবার একটা খুব ইন্টারেস্টিং প্যাডেল করছে সবাই, একটা কি জানি বাইক বা গাড়ির মতো, বেশ ভালো দেখতে লাগছে। দেখি ব্যাপারটা কি, আমি প্রথমবার দেখছি, এটা একটু এক্সপ্লোর করতে হবে। প্রত্যেকটা কোনায় পার্কটার কিছু না কিছু রয়েছে, শুধু অ্যামিউজমেন্ট রাইডগুলোই না, রাইডগুলো বড় ছোট সবার জন্যই রয়েছে। নেচারটা এত সুন্দর, মানে সমস্ত কিছু বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, ওভারঅল ভীষণ ইন্টারেস্টিং। হাই, আমি চৈত্রা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত করছি বেঙ্গল টাইগ্রিসে আর আজকের ব্লগে। চলুন দেখি ওই যে জিনিসগুলো বললাম প্যাডেল করা বাইকের মতো, বাট মনে হচ্ছে একসাথে অনেকজন মিলে করতে পারবেন, আইদার ফ্যামিলি অর ফ্রেন্ডস। কেমন জানি, একটু কাছে গিয়ে দেখি, দাঁড়ান। হ্যাঁ, এগুলো প্যাডেল করা বাইসাইকেল, বাট একসাথে অনেকজনকে বসতে হবে, একটা পুরো ফ্যামিলি বা ফ্রেন্ডের গ্রুপ একসাথে হবে। দেখুন এইভাবে চালাতে হবে, সবাই রয়েছে, মনে হচ্ছে এরা একটাই ফ্যামিলির। হ্যাঁ, চতুর্দিকে যেদিকেই তাকাচ্ছি সেই দিকেই দেখতে পাচ্ছি ভালো ভালো রাইডগুলো রয়েছে। আর সবচেয়ে একটা জিনিস এখন আমাকে অ্যাট্রাক্ট করছে, সেটা হচ্ছে একটা সুন্দর ফুলের গেট তৈরি করেছে। ও বাবা, আমার তো এখানে পাগল পাগল লাগছে। প্রকৃতি আমার কাছে খুব প্রিয়, প্রকৃতির মধ্যে আমি নিজেকে সবসময় হারিয়ে ফেলি, আবার প্রকৃতির মধ্যেই নিজেকে খুঁজে পাই। দেখুন তো একবার আপনারা, কি সুন্দর যে লাগছে, গেটটাকে এত সুন্দর বানিয়েছে। ফুলের গেটটা যেমন করে আমরা আর্টিফিশিয়ালি বিয়েবাড়ি বা অন্য কোনো অনুষ্ঠান বাড়িতে যেমন করি সেই রকমভাবেই বানিয়েছে, বাট এটা ন্যাচারাল। এইখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, এখানে প্যাডেল বোট করা যায় দূর থেকে। দেখতে পাচ্ছেন, আমি পরে গিয়ে কাছে গিয়ে আপনাদেরকে ভালো করে ব্যাপারটা এক্সপ্লেন করে দেখাচ্ছি। এইটা আরেকটা অন্যরকম অ্যাক্টিভিটি এবং বেশ ইন্টারেস্টিং, বড় বাচ্চা সবাই করতে পারে প্যাডেল বোট। তবে আমার তো এসব প্যাডেল বোট ছেড়ে দিন, আমার এই যে ফুলের এই গেটটা, এইটাই যেন এন্ট্রান্স বা এক্সিট যাই বলুন, আমার খুব ভালো লাগছে, বারবার হেঁটে চলে এর ভেতর দিয়ে যেতে ইচ্ছে করছে। চলুন আপনাদের দেখাই, এখানে বিভিন্ন ধরনের প্যাডেল বোট রয়েছে। একটা তো হাঁসের মতো দেখতে রয়েছে, এটা বাচ্চা টাচ্চা থাকলে চড়তে পারবেন। আর প্যাডেল বোট দুজনের জন্যও রয়েছে, আবার 4 জনের জন্যও রয়েছে, বা বেশি লোক থাকলেও চড়তে পারেন। বিভিন্ন ধরনের প্যাডেল বোট রয়েছে। এরকম একটা সুন্দর নেচারের মধ্যে প্যাডেল বোট করে নেচারটাকে এনজয় করতে আমার মনে হয় বেশ ভালো লাগবে। চলুন আপনাদেরকে এবার কটা রাইড দেখাই এই পার্কের। এই রাইডটাও বেশ ইন্টারেস্টিং, টি বা কফি কাপ যাই বলুন না কেন, বাট আমি দেখলাম এটা বন্ধ আছে, সেরকম লোকজন তো নেই এখানে ইন্ডিয়ার মতো, তো কোনো কারণে এটা বন্ধ রাখা আছে। আমি কাউকে দেখলাম না, আমার ইচ্ছা ছিল এটা এক্সপেরিমেন্ট করার, বেশ মজার কিন্তু ব্যাপারটা।
এখানে অনেক ধরনের রয়েছে, আপনাদেরকে তো প্যাডেল বাইসাইকেল দেখালাম, ফেরিজ হুইল দেখালাম, তারপর পাইরেট শিপ, তারপর এই কাপটা রয়েছে, তারপর রোলার কোস্টারটাও আমি দেখিয়েছি এর আগে। এছাড়াও বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং আর এক্সাইটিং রাইডগুলো রয়েছে বড় এবং বাচ্চাদের জন্য। চলুন ওই দিকটা দিয়ে দেখায় আপনাদেরকে, আরও অনেক কিছুই রয়েছে, অনেক রাইডস রয়েছে আমি দেখতে পাচ্ছি ওইদিকে। মনে হচ্ছে যেন একটা পার্মানেন্ট মেলা বসেছে এখানে, তাই না? আমাদের বেঙ্গলে যেমন মেলা বসলে এইসব রাইডগুলো অ্যাভেলেবেল হয়, ঠিক সেরকমই লাগছে। ওই দিকটাতে দেখুন একটা ছোট্ট মার্কেটের মতো রয়েছে, শপিং করতে পারবেন, তার সাথে একটা রেস্তোরাঁ রয়েছে, বাট রেস্তোরাঁটা সামহাও বন্ধ আছে, বাট একটা ছোট্ট ডিপার্টমেন্টাল স্টোর টাইপের রয়েছে, সেখানে কিছু শপিং করার থাকলে করতে পারবেন। সত্যি আমার ভীষণ ভালো লাগলো, ভীষণ সুন্দর একটা বিকেল কাটালাম এইখানে। আশা করি আপনারা যারা জাম্বিয়াতে আছেন তারা আসবেন ঘুরতে। এবার তো ফেরার পালা, ফিরতে হবে, অনেকক্ষণ ধরে ঘুরেছি, সন্ধে হয়ে আসছে। এবার দেখুন হ্যাপিল্যান্ড থেকে হ্যাপি হয়েই ফেরত যাচ্ছি। কি সুন্দর জায়গাটা দেখুন, এক্সিটের দিকে জলাশয়গুলো এত ন্যাচারাল, আর ব্রিজটা কি সুন্দর, তাই না? ভীষণ কালারফুল আর অ্যাট্রাকটিভ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, ভীষণ ভীষণ সুন্দর। তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ, যারা এখনও করেননি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে অনেক ইন্টারেস্টিং ভিডিও পাবেন আফ্রিকার দেখতে। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।